চপ ভাজা প্রকল্পে আমরা নিজের সমস্ত পুরি দিয়ে সিনেমাটা বানায়। লাস্ট একটা পার্ট যেটা বাইচুং ভুটিয়াকে নিয়ে ও আর কি শুট করেছিল। কাপে ফাইনালে হারার পর সেটা নিয়ে অনেক মিম অনেক ভিডিও মোহনবাগানিয়া বানিয়ে ছেড়েছিল এবং আজকে আবার দেখলাম একটা নতুন ভিডিও। সাধারণত উনি কামাই করে না, কিন্তু এখন উনি এবং আমাকে রিকোয়েস্টও করে যে সেই সমস্ত কিছু সাপোর্টারদেরকে নিয়ে আসবার জন্য যারা ওই প্রোটেস্টটাতে সরাসরি অংশগ্রহণ করেছিল। মানে আমরা শুরু করতে চলি, গলার ভয়েস বদলে গেছে। সেই ফাইনালে পৌঁছানো ডুরান্ড কাপের কংগ্রাচুলেশন মোহনবাগানকে এবং বিষয়টা যেটা গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ তো সকাল থেকে আমার যা পরিশ্রম হচ্ছে, কাজের দিদি এখন 3 দিন আসবে না। বাপরে বাপ, আমার তো কাজ করতে করতে প্রাণ নষ্ট করতে হাতগুলো কি ব্যথা হয়ে গেছে আমার ঝাঁট দিতে দিতে। ঘর ঝাঁট দিলাম, এবারে ঘর মোছা বাকি আছে, বাসন কালকে রাত্রিবেলা মেজে রেখেছি। আজ আসবে না, আগামীকাল আসবে না, তারপরের দিন আসবে না, মানে 3 দিন আসবে না। সাধারণত উনি কামাই করে না, কিন্তু এখন উনি বেড়াতে গেছে। মানুষের তো ঘোরা বেড়াটা তো থাকবেই, তারাপীঠে গেছে পুজো দিতে। তো যাই হোক, এই 3 দিন একটু খুবই কষ্ট হবে, মানে এখন তো কাজ আরও বেড়েছে, 2টো ঘর, ডাইনিং, এগুলো কাজগুলো বেড়েছে। ওই বাড়ি হলে এতটা কষ্ট হতো না, একটা রুম। কাজ তো থাকলে করতেই হবে। আর ছেলের গতকালকার রাত্রির থেকে খুব শরীর খারাপ হয়েছিল, গ্যাসের ব্যথা হয়ে পেটে প্রবলেম হয়ে গেছিলো, বমি হচ্ছিল, সেই ওষুধপত্র দিয়ে আজ তো আর স্কুল যেতে পারলো না, খুব শরীর খারাপ হয়েছে। তো কাজ টাজ করে তারপর এখন রান্নার কী করবো, আজকে হালকাই খাওয়া দাওয়া হবে, কেননা সে ছেলেটা শরীর খারাপ, আজকে ওকে রিচ ফিচ কিছু দেওয়া যাওয়া হবে না। তো চলো কেমন যায় আজকে দিনটা দেখি। এই যে ওর শরীর খারাপ, শুয়ে রয়েছে, এখন একটু ভালো আছে, সকাল থেকে পেটে ব্যথাটা কম। কিন্তু শরীরে গতকালকে এতবার বমি করেছে, শরীরটা অনেক উইক হয়ে রয়েছে। শুয়ে আছে, শুয়ে শুয়ে যে টিভি দেখছে, কী দেখছে কি জানি, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এর তো গলা ঠান্ডা লেগে গলা ব্যথা, ঘর 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 করছে, কাশি, আমার গলার ভয়েস বদলে গেছে, গলার ভয়েস বদলে গেছে। আমি এখন লখনৌর ব্লগ বানাই, আমি এখন লখনৌর ব্লগ এডিট করছি। 1 মাস আগে বাবা গেছিল, সেটা আমি এখন এডিট করছি। সেটা ট্রান্সফার মার্কেট নিয়ে এত ব্যস্ত ছিল তখন আর এইগুলোকে এডিট করা হয়নি। তাছাড়া ডেলি ব্লগ, কিছু না কিছু অনুষ্ঠান তো করেই রয়েছে একের পর এক। তো আজকেও ডেলি ব্লগ হচ্ছে, এইটা মনে হয় আজ সন্ধ্যেবেলা ছাড়বো। 9টা বাজে এখন, দেখবো 3-3:30 বাজে। এই এখন এই শোনা, জলগুলো ভরবি না, ওই জলটা ভর। এখন ভাত বসিয়েছি, ভাত হোক, তারপরে আজকে কিছু করবো না, হালকা পাতলা এমনি মাংস আছে, যদি সৌরভ খায় তাহলে খেয়ে নেবে। আর আমরা ডাল, আলু ভাতে পাতলা করে ডাল করবো, আর আলু ভাতে দিচ্ছি, যদি মেয়ে ডিমের অমলেট খায় করবো। প্রচুর কাজ বেড়ে গেছে, যা হয় একজন অফ হয়ে গেলে কাজ তো বাড়বেই। এইভাবে স্নান করে আসলাম, কত বেলা হয়েছে। আমাদের পাশের ঘরে কাকিমারা খিচুড়ি দিয়ে গেছে, ইলিশ মাছ খিচুড়ি আলু ভাতে দিয়ে গেছে, সৌরভকে দেবো, আর আমরা তো হালকা পাতলা খাবো, ছেলের এই অসুবিধা বলে। বা রাত্রিবেলা আবার কি রান্না করতে হয় করবো, দেখা যাক। চলো আর বেশি কথা বলে লাভ নেই, মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবারে খাওয়া দাওয়া করে দিই। আর এখন বাজে 6:15। দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, ওই ওর তো ছেলে শরীর খারাপ, সেই জন্য প্লেন আলু সেদ্ধ ডাল ভাত খেয়েছিলাম। আর পাশের ঘরের কাকিমার একটু খিচুড়ি দিয়েছে, সেটাও হ্যাঁ যাই, ওটা আমিই খেয়েছিলাম, তো ওরা খাইনি। তো বিষয়টা হলো মোহনবাগানে খেলা দেখছিলাম, যখন পাঞ্জাবের সাথে খুব ভালো খেলা হলো, 3-3 ড্র, তারপর পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগান জিতে গেল। তো মোহনবাগান সেমিফাইনালে পৌঁছানো ডুরান্ড কাপের কংগ্রাচুলেশন মোহনবাগানকে। এবং বিষয়টা যেটা সেটা হচ্ছে যে
মোহনবাগানের কাছে, মোহনবাগান সমর্থকদের কাছে এই মানে সুবিধাটা রইল, এই সুযোগটা রইল যে সেমিফাইনাল খেলার দিন যুব ভারতীতে খেলা হবে সেমিফাইনাল, তো তারা সেখানে তাদের বক্তব্য জাস্টিস ফর আরজি করের পক্ষে তারা সেটা তুলে ধরতে পারবে। আমরা তো সেটা পেলাম না, এই হচ্ছে কি বিষয়, আমাদের টিম সেমিফাইনাল উঠতে পারেনি। তো রাস্তাঘাটে শুনছি বাজি ফাটছে, ঠিক আছে, তো ডেফিনেটলি মোহনবাগান সমর্থকরা আনন্দ তো হবেই, বাজি তো অবশ্যই ফাটাবে, ঠিক আছে ফাটাক, কিন্তু কারণ হচ্ছে সৌভ্রাতৃত্বের যে বার্তা আমরা দিচ্ছি সেটা কিন্তু সব জায়গা থেকে হচ্ছে না। কারণ আমি দেখলাম যে সেই আমার ওয়াইফ এবং ছেলের একটা যে কান্না, যেটা লাস্ট বছর ডুরান্ড কাপে ফাইনালে হারার পর, সেটা নিয়ে অনেক মিম, অনেক ভিডিওস মোহনবাগানিয়া বানিয়ে ছেড়েছিল, এবং আজকে আবার দেখলাম একটা নতুন ভিডিও তারা তাদের মধ্যে থেকে কেউ হয়তো বানিয়ে ছেড়েছে, ঠিক আছে, ওদের কান্নাগুলো দিয়ে, ঠিক আছে, এবং সেটা দিয়ে একটা কি গানটা ছিল জানি, কি হলো না কি একটা গান দিয়ে সেই ভিডিও ছেড়েছে। তো যাই হোক, কিছু তো মানুষ থাকবে যারা এই ট্রোলিংগুলো চালাতেই থাকবে, তারা যত যাই হোক সৌভ্রাতৃত্বের বার্তায় হয়তো তারা বিশ্বাসী নয়, তাই বেশিরভাগ মানুষই সেটা বিশ্বাস করে। তো দেখা যাক এই সৌভ্রাতৃত্বের বার্তা কতদিন চলে। তবে মোহনবাগান জিতেছে, সেমিফাইনাল গেছে, আশা করি ডুরান্ডে খুব একটা ভালো জায়গায় শেষ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছিল সল্টলেকে মোহনবাগানের একটা খেলার সুযোগ পেয়েছে, এবার সবটাই হচ্ছে মোহনবাগানের সমর্থকদের হাতে। এটা আমরা পেলাম না সুযোগটা, সেই সুযোগটা ওরা পেলে, সুযোগটা সমর্থকরা কাজে লাগায়, এটাই আমরা চাই। এটা আমরা চাই অবশ্যই। আর বাকি এখন সন্ধ্যা হয়ে এসছে, টিফিন আনতে হবে এবং তারপর বেরোতে হবে, একটু কাজ আছে, দেখা যাক কিছু করি। চলো দেখতে থাকো ব্লগটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তাড়াতাড়ি, পাশে থাকো আমাদের এখানেই দাও। বারবার এখানে আসছো না? আমার তো দৌড়াদৌড়ি করি না, কেমন লাগলো দেখুন, এই যে শুয়ে আছে। কেমন তোর হরার শুটটা করলাম? হ্যাঁ, হরার শুটটা তো করে নিয়েছি হরার শুট। আমি আর ছেলে যতদিন যদি কোনো সময় একা থাকি, ওর পিছনে আমি সারাদিন এরমভাবে লেগে আবার সময় কেটে যায়। বসে আছে, কেমন করলাম বল, করুণা বাবা, যা করি তুই আর আমি, সত্যি। ছেলের হচ্ছে হলো মুড়ি আর রসগোল্লা, ওকে আজকে বাইরের অন্য কিছু খাবার দেওয়া হবে না, ঠিক আছে, খেতে চাইছিল না, জোর জবরদস্তি। আচ্ছা, আমাদের নিয়ে এসে আলুর চপ, বেগুনি আর কি সব নিয়ে এসছে, ভগবান জানে। আর কিছু দিও না গো, তোমাদের মা মেয়ের জন্য দুটো আমৃত্যু আছে, তোমাদের আমৃত্যু আছে, এগুলো একটু রেখে আসলে ভালো হবে। যাও না, একটু রেখে আসো গিয়ে। চপের দোকান দিয়েছি, চপ ভাজা প্রকল্পে আমরা শুরু করতে চলেছি। কেউ যদি চপ খেতে যাও তাহলে চলে আসবে। ও এখন চপ ভাজা প্রকল্পের নাম দিয়েছে। দাঁড়া, চপ ভাজুন, চপটা ভেজে গেলে ভালো লাগবে। একেবারে পিয়াজি দেখো, মাঝে মধ্যে এসে উঠা এর সাথে যা প্র্যাঙ্ক হলো, ভালোই প্র্যাঙ্ক করেছে। আপনি এবার খান চপ ভাজা।
এসব চপ টপ আমি খাই, আমিও খাই না। এসব মুড়ি চপ এই লোকটা নতুন প্রকল্প পুরোনো দিনকার মতন এসব আমি খাই। বার্গার পিৎজা স্যান্ডউইচ খেলে একটু এগুলো খাও। না না। আসলে সবাই বলে ওরা যা কাজ করেন না, কাজ করেন না, এই জন্য চপ ভাজা প্রকল্পে নাম দিয়েছে। তোমরা যদি এই প্রকল্পে আসতে চাও কমেন্টে জানিও কে কে আসবে। এই যে আসল খাবারে চলে এসছেন। আবার আমি আলু সিদ্ধ মেখে নিয়ে এসেছি, একটা আলু ছিল দেখলাম হাতের মধ্যে, লঙ্কা শুকনো লঙ্কাটা ডালু ছিল, এটা দিয়ে মেখে নিয়ে ও ভাত খেয়ে নিচ্ছে। আমার এইসব মুড়ি চপ টপ আমাদের ভালো লাগে না, আমার খেতে ইচ্ছা করে না। পিজা বার্গার না হলেও হ্যাঁ বার্গার পিৎজা স্যান্ডউইচ খেলে একটু এগুলো খাও। ভাত আমি খেতেই পারি, পেট ভরা খাবার খাই। আচ্ছা, এখন আমরা ডিনার করতে বসেছি। আর ডিনারে তো আজকে সকালবেলা আমরা খেয়েছিলাম, দুপুর হচ্ছে গিয়ে যেহেতু ছেলের পেটের অবস্থা খারাপ ছিল না, পেটে গ্যাস ট্যাস বমি টমি করেছিল কাল রাত্রে, ওই জন্য ডাল আলু সেদ্ধ আর ভাত। এবার তার আগের দিনকে তো আমাদের হয়েছিল হচ্ছে গিয়ে মাটন, তো মাটন ছিল কিছুটা, সেটা এখন বার করে গরম করেছি। চপ নিয়ে এসেছি, মাখানো আছে, সেই সব দিয়ে আর কি খাবো। এই যে মাটন গরম করা হয়েছে, আর এই যে আলুর চপ যা তখন নিয়েছিলাম সেইগুলো, আর এই মাখন দিয়ে আমি একটু খাবো। ওরা ডাল দিয়ে প্রথমে খাবে, মাটন ছেলে অবশ্য খাবে না, আমরা বাকিরা খাবো, ওকে আগে খাইয়ে দেওয়া হবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে এখন একটা ছবি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে ওর নাম হচ্ছে গিয়ে জনসিন, ঠিক আছে? জনসিন ও এসেছিল, তোমাদের জানি না মনে আছে কিনা, ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে একটা শুটিং হয়েছিল অনেক দিন আগে। তো সেই শুটিংতে আমরা সবাই গেছি। ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা সিনেমা বানাবার ওর ইচ্ছা ছিল। ও থাকে লন্ডনে, বেসিক্যালি ও মুম্বাইয়ের ছেলে, বাট ও থাকে লন্ডনে। তো ও নিজের সমস্ত পুঁজি এই সিনেমাটার পেছনেও লাগিয়েছে। বাট সিনেমাটা যখন ও বানায়, মানে বানাবার শুরু করে, তখন আর কি প্রথমে অ্যামাজন, তারপর নেটফ্লিক্স, এদের সঙ্গে যখন কথা বলে, সবাই বলে যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে সিনেমা। এর আগেও বলেছিলাম, একটা ব্লগে ছিল যে আগে বানাও, তারপর দেখি, তারপর ভাববো যে আমাদের প্ল্যাটফর্মে সিনেমাটা দেবো কি নেব। তো যাই হোক, তো ও নিজের সমস্ত পুঁজি দিয়ে সিনেমাটা বানায়। তো সিনেমাটা বানায় এবং মানে বানানো চলছে আর কি এখনও। তো তার লাস্ট একটা পার্ট, যেটা বাইচুং ভুটিয়াকে নিয়ে ও আর কি শ্যুট করেছিল সিকিমে গিয়ে, তো আমাকে সেটাও পাঠায়। এবং আজকে অনেক দিন পর ওর সঙ্গে ভিডিও কলে কথাও বলি আমি, এবং ও বলে যে খুব ভেরি রিসেন্ট ও আইএসএল শুরু হলেও কলকাতায় আসবে, আমাদের সঙ্গে বসে ইস্টবেঙ্গলের একটা খেলা দেখবে। এবং লাস্ট যে প্রোটেস্ট, যেটা 18 তারিখে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমস্ত সমর্থকরা একসঙ্গে এই প্রোটেস্টটা করেছে, তো সেই প্রোটেস্টটার ভিডিও ক্লিপিংসও আমার কাছে কিছু চায়। এবং ও বলে যে ওর সিনেমার পার্টের মধ্যে এই প্রোটেস্টটার একটা পার্টও রাখতে চায় যখন ও কলকাতায় আসবে, এবং আমাকে রিকোয়েস্টও করে যে সেই সমস্ত কিছু সাপোর্টারদেরকে নিয়ে আসবার জন্য যারা ওই প্রোটেস্টটাতে সরাসরি অংশগ্রহণ করেছিল, মানে আমরা যারা সরাসরি ওখানে উপস্থিত ছিলাম। তো আমি অলরেডি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলি যে লাস্ট যে পার্টটাও শ্যুট করেছিল বাইচুং ভুটিয়াকে নিয়ে, সে পার্টটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। তো জনসিনের ছবি তোমরা দেখেই নিলে। তো যারা যারা ওই প্রোটেস্টটাতে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে শিলাদিত্যর কথা আমি ওকে বলি, রোহনের কথা বলি, যে ছবিটা ভাইরাল হয়েছিল, ওই ছবিটা ও দেখেছে। ও বলেছিল যে এই দুজনকেও যদি আনা যায় খুব ভালো। আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি ডেফিনেটলি চেষ্টা করবো ওদেরকেও আনা। তো যারা যারা এই প্রোটেস্টটাতে সরাসরি অংশ নিয়েছিল, আমি এরকম তো অনেককে চিনি যারা ছিল, তাদেরকেও বলবো যখনও আসবে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করবো, তোমরা এসো। ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা সিনেমা, কেউ যে একটা ভাবার মানে বানাচ্ছে, যে মানে এটা ভেবেছে যে বানাবো এবং বানাচ্ছে, এবং সে তার নিজের জীবনে, আমি সংখ্যাটা বলছি না, ঠিক আছে, সেটা কয়েক লাখে, সে তার নিজের জীবনের সমস্ত পুঁজি, সে যা কাজ করেছে এত বছর ধরে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বলো, অ্যাজ এ ডাইরেক্টর বলো, ও আইএসএলেরও কাজ করেছিল একটা সময়, তো সমস্ত পুঁজি ওই সিনেমাটার পেছনে লাগে। তো ওই সিনেমাটা বিগ হিট হোক, যখন সিনেমাটা হবে, একটা জাস্ট হালকা পার্ট ও আমাকে শেয়ার করেছে, লাস্টের দিকের একটা পার্ট, যেটা বাইচুং ভুটিয়ার সঙ্গে অলরেডি শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। যখন পুরো সিনেমাটা আসবে তখন সবাই দেখো, যে প্ল্যাটফর্মেই আসুক না কেন, এটার জন্য প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না, এটা ভেবেই খারাপ লাগছে ফুটবলের ফ্যান হিসাবে। Playing for East Bengal and as a game in Bucharest Stadium.
against Manchester United. East Bengal lost that game 1-0. Abhishek has scored. But around 60th minute, Alvito sir played the ball down the left wing. Steven Dice put it out, and you came running to the touchline asking for the ball. And I was the ball boy there. So I threw it to you. And it was like, I grew up listening to my grandfather tell me stories about football across the country. And watching you like right up there was like a big moment. So in a way, it's quite fair to say that I created this whole project, got all of us together to be able to sit down over here and show you this from that day. So yeah, ONGC Cup 2005 season. And, yeah, so you can imagine a 9-year-old boy wearing this one. It was tucked in my shorts. It's still below for you right now. So, yeah, sir. I kept it all along because I was like, one day I will work with Bajinso on something and I'll get his signature on it. Yes, sir. Thank you, sir. Thank you so much. Thank you for that time. At that time, I had it like on my autograph book. You remember, we used to get that as kids. Yeah. Thank you so much, sir. Firstly, for the interview, for the time, and like in the hospitality. This was the most important 2 days of our season, and that's why Arjun and me like came all in London because like, there's no way we were going to miss this. চলো আজকের মতো ব্লগটা এই খাওয়া ডিনার দিয়ে শেষ করছি, এই কথাগুলো বললাম। এরপর ওই পার্টটুকু থাকবে, সেখানে তোমরা জনসিনকে দেখতে পাবে এবং বাজিপুরের সঙ্গে কথাবার্তা বলছো। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল, সাপোর্ট করো আমাদেরকে। আর যারা যারা 18 তারিখের মানে উপস্থিত ছিলেন তারা প্লিজ আমাকে কমেন্ট করুন, যাতে পরবর্তীতে যখন ও আসবে ও সেখানে একটা শুট পার্ট হবে, মানে সেই সময় যাতে তোমরা উপস্থিত থাকতে পারো আমাদের সঙ্গে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট, সুস্থ থেকো, সবাই ভালো থেকো।